ওকে, আই থিংক দিস শুড বি ক্লিয়ার। স্ক্রিন তো আই গেস ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আচ্ছা, সো ম্যাচিং ফ্যাচিং যাই হোক, সবার আগে অলওয়েজ যেটা করবেন সেটা হচ্ছে ইনফরমেশন গুলা করবেন। এখানে আর কি অন্বেষা প্রতিদিন যেটা আর কি বলতেছিলেন, এটা কাইন্ড অফ টেকনিক্যালি একটু চ্যালেঞ্জিং বেশি, কজ এখানে আপনার কোনো ক্লিয়ার পয়েন্টার্স দেওয়া নাই ওইভাবে যে কোনটা আমি কোত্থেকে খুঁজবো আর কি। বাট অলওয়েজ যেটুকু কিউ আপনি কাজে লাগাতে পারেন ওটা লাগাবেন। সেটা হচ্ছে যেমন ধরেন এখানে আপনার এই প্যাসেজের জন্য এখান থেকে শুরু হয়েছে, মানে আপনার ইনফরমেশন ম্যাচিং দিয়ে শুরু হয়েছে। সো অলওয়েজ আপনি এক্সপেক্ট করতে পারেন যে 27 এর অ্যান্সারটা শুরুতেই হবে আর কি, মানে শুরু থেকেই হবে, নট ফ্রম এনি মিডল পয়েন্ট অর এনিথিং। সো আশা করি আর কি, দেখা যাক। সো যেটুকু ইনফরমেশন আছে ওটুকু কাজে লাগাবেন। বাট আগে আমরা স্টেটমেন্ট গুলা পড়ি। প্রথমটা কি বলছে, আচ্ছা অলওয়েজ আগে একটু জাস্ট টাইটেলটা পড়ে নিবেন যে এখানে অ্যাকচুয়ালি আমরা কি নিয়ে দেখতে যাচ্ছি। প্রেফেস টু হাউ দি আদার হ্যাভ থিংস অ্যাডভেঞ্চার্স ইন ম্যাথমেটিক্যাল রিজনিং। টাইটেল দেখে কি বুঝতেছেন এটা আগে কেউ আমাকে একজন বলেন। টাইটেল যদি আচ্ছা না বুঝেন এই পুরোটা পুরো আপনার কিছুই বুঝবেন না। আচ্ছা, আপনি কি শেয়ার করছেন এটা স্ক্রিনটা? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছি। যদি আপনি কিন্তু দেখতে না পারেন তাহলে আগে নেটে ইস্যু, আবার একটু ও বের হয়ে আবার জয়েন করেন। আচ্ছা আচ্ছা, সো অ্যাজ আই ওয়াজ সেইং, এইখানে টাইটেলটার মানে কি এটা আগে বুঝতে হবে। এ বলতে পারবেন? ক্লাসে পার্টিসিপেট করতে হবে। ক্লাস হয়তো নিচ্ছে আমি, বলবেন কিন্তু আপনারা। হ্যাঁ, এখানে কি বুঝাতে একটা অংশের মানুষকে বোঝাতে চাচ্ছে তারা কি চিন্তা করে, ম্যাথমেটিক্যাল বিষয়গুলোকে নিয়ে কাজ করতে গিয়ে মানুষে কি অ্যাডভেঞ্চার ফেস করে ওইগুলো নিয়ে ডিসকাস করা হবে নাকি? এখানে প্রেফেস কেন লিখছে? প্রিফেস। আচ্ছা, আমার মনে হচ্ছে কি এটা ছিল সেটা, হুম? মানে কি ফেস করেছিল ওইটার উপরে একটা ডিসকাশন না এরকম। না, হাবিব আপু, আমার মনে হচ্ছে যে ম্যাথমেটিক্যাল এটা মানে অ্যাডভেঞ্চার্স টাইপের, আর এই জিনিসটা অন্যরা কিভাবে জঘন্য অবস্থা। প্রেফেস টু ওইটাই কেন আমার লিখছে? মনে প্রেফেস টু কেন লিখছে? এটুকু সিম্পল জিনিস না বুঝলে তো আপনাদের কম্প্রিহেনশন। পুনরায় দেখা নাকি? আমি অত মানে স্পেসিফিক্স চাচ্ছি না, এখানে কেন প্রেফেস লিখছে? ভাই এখানে হচ্ছে ধরেন মেজরিটি অফ মানুষের ম্যাথ নিয়ে কিভাবে সেটা নিয়ে একটা ভূমিকা দিচ্ছে আর কি, এটা একটা প্রাথমিক আলোচনা। আপনারা কি কখনো বই পড়েন না? বইয়ের একদম শুরুতে ইন্ট্রোডাকশনের, বেশিরভাগ ক্ষেত্রে ইন্ট্রোডাকশনের আগে বা হচ্ছে আপনার একদম পুরো ইন্ডেক্সের আগে কি থাকে? প্রেফেস থাকে। বই একটা খুলে দেখেন, আই থিঙ্ক আমি র্যান্ডমলি যদি একটা বই বের করি এখানে থাকার মুখবন্ধ যেটা বলে আর কি মনে হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ। এইটা এখানে যদি প্রেফেস লেখা থাকে তাহলে হোয়াট ইজ দিস? এই যে যেটা কোটেশনাল মার্কের ভিতরে দেওয়া, এটা কি? ইটস আ বুক। এটা বইয়ের নাম ভূমিকা। হ্যাঁ, বইয়ের নাম ভূমিকা না, হ্যাঁ মানে ভূমিকা, প্রেফেস ইজ দ্য ভূমিকা অবভিয়াসলি। সো এটা আমরা একটা বই, সো তার মানে কি পুরা প্যাসেজটা একটা বই নিয়ে। সো যখনই আপনি পড়তে যাবেন অলওয়েজ কনসিডার দিস যে দিস ইজ অ্যাবাউট এ বুক। এটা একটা বই নিয়ে, এটা কোনো আর্টিকেল না, এটা রাইটারের কোনো বকবক না, এটা হচ্ছে একটা বইয়ের প্রেফেস। সো এটা মনে রাখবেন, তো এটা ম্যাটার করবে পরবর্তীতে গিয়ে। সো যাই হোক, এইটা বুঝতে না পারলে কিন্তু অনেক প্যারা খাবেন। যাই হোক, আমরা 27 যাই। A reference to books that assume a lack of mathematical knowledge. এটার মানে কি? 2 seconds, time's up. ম্যাথমেটিক্যাল নলেজ নিয়ে ধারণা করা হয়েছে যে বুকটাতে, মানে ধারণা না, করতে না, পারবে, reference কম দিচ্ছে ধারণা যে করতে বইটাতে এরকম ম্যাথমেটিক্যাল ল্যাক নলেজ আছে। নাই। হ্যাঁ, ল্যাক কম ধারণা। এইখানে স্টিল হয় নাই, ইমন ভাই বলুন। ভাই বইয়ের রেফারেন্স দিচ্ছে, বই কতগুলো রেফারেন্স দিচ্ছে যেগুলোতে ম্যাথমেটিক্যাল নলেজ নাই। নলেজের অভাব, ম্যাথমেটিক্যাল নলেজের অভাব, মানে অনুমান করা হয়েছে আর কি, যেমন আসিং। ফাইনালি একজন ঠিক বললো। আমার তো আজকে তো দেখে আপনাদের অবস্থা আমার চেয়েও খারাপ। আপনারা কি আজকে একসাথে 14টা ক্লাস করছেন নাকি? A reference to books that assume a lack of mathematical knowledge. এই জিনিসটা কি বই পাবেন, একটা প্রেফেসে পাবেন, একটা বইয়ের ভূমিকার মধ্যে পাবেন। তাহলে এই জিনিসটা কেন লিখছে? এই বইটা হয়তো অন্য কিছু বইকে রেফার করছে, যে বইগুলা ধরে নেয় যে আপনার হয়তোবা ম্যাথমেটিক্যাল নলেজ কম বা নাই, ইউ ল্যাক ম্যাথমেটিক্যাল নলেজ। সো প্রেফেসে, মানে এই প্রেফেসের মধ্যে কিছু বইয়ের নাম তুলে ধরা হয়েছে, কিছু বইয়ের উদাহরণ দেওয়া হয়েছে যে বইগুলা অ্যাজিউম করে যে এই বইগুলা পড়বে তাদের ম্যাথমেটিক্যাল নলেজ কম। সেইভাবে চিন্তা করতে হবে।
28 দেখেন কি বলছে, দ্য ওয়ে ইন হুইচ দিস ইজ নট এ টিপিক্যাল বুক অ্যাবাউট ম্যাথমেটিক্স। হুইচ বুক, সবার আগে এটা বলেন, 2 সেকেন্ডস টাইম। এই বুকটাই এখানে বলছে, হ্যাঁ এই বুকটাই। সো কিভাবে এই বইটা টিপিক্যাল বইগুলোর মতো না, এটাই হচ্ছে এই ইনফরমেশনটা কোন একটা জায়গায় পাবেন। সো এইখানে অন্বেষা আপু আমাকে বলেন, যদি ক্লাসে থেকে থাকেন, যে এই জিনিসটা আপনি কোথায় পাবেন, মানে এই ইনফরমেশনটা মানে কি দেখলে মনে হবে যে আচ্ছা দিস ইজ দ্য অ্যান্সার, এই সেকশন অ্যান্সার আছে। কোনটা ভাইয়া, মানে 28 নাম্বারটা? ইয়েস, মানে এমন কি থাকলে প্যাসেজে, কি থাকলে আপনার মনে হবে যে ওকে দিস ইজ দি অ্যান্সার, এই প্যাসেজে এই সেকশনে অ্যান্সার আছে। না তো ভাই, আমি দেখেন বুঝতে পারছি না। এইখানে দেখেন আপনার প্রশ্নের সাথে রিলেট, মানে প্রশ্নের সাথে প্যাসেজে রিলেট করার মতো স্পেসিফিক কিছু নাই, মানে আপনার কোনো বইয়ের নাম নাই, কোনো অথরের নাম নাই। হাউ আর ইউ গোইং টু ফাইন্ড দিস? এই জিনিসটা আপনি কেমনে পাবেন? কোন মানে একটা সেকশনে কি লেখা থাকলে, মানে আপনি একটু গেস করেন, একটু চিন্তা করেন কি লেখা থাকলে। ম্যাথমেটিক্স বলছে নিয়ে তেমন আইডিয়া এর থাকবে না কথা বলা এরকম। হচ্ছে। যাকে জিজ্ঞেস করছে সে বলেন আগে, তারপরে। বলছি ভাইয়া যে এখানে তো লেখা আছে যে দি ওয়ে ইন হুইচ, তো যদি কোন একটা ওয়ের কথা বলা হয় তখনই আমি বুঝতে পারবো যে এখানে আনসারটা থাকতে পারে। হ্যাঁ, এখানে কম্পারিজন করবে যে অন্যান্য বইতে এটা করা হয় কিন্তু এই বইতে এটা করা হয়, সো হুম। এটা টিপিক্যাল বই না। তো এরকম কিছু একটা আপনার খুঁজতে হবে। সো ইনফরমেশন ম্যাচিং এর ঝামেলাটা হচ্ছে যে স্পেশালি আপনার প্যাসেজ 3 তে, প্যাসেজ 1 and 2 তে দেখবেন যে আপনার জন্য একদম ক্লিয়ার পয়েন্টার্স দিয়ে দিচ্ছে, একদম নাম বললো, একটা বইয়ের নাম এখানে বলেই দিল, বাট এখানে এরকম কিছু নাই। সো আপনার এইভাবে, হ্যাঁ আপনার এইখানে কিওয়ার্ড বলতে কিছুই নাই। এখানে দেখেন 14 বার খালি ম্যাথমেটিক্যাল নলেজ, ম্যাথমেটিক্যাল বুকস এগুলো নিয়ে বলছে। তো এখানে আপনার টেকনিক্যালি তেমন কোনো কিওয়ার্ডস নাই। সো এইখানে আপনার কি চিন্তা করতে হবে যে এইটা যে আমি পড়লাম, এই প্যাসেজে এমন কি থাকতে পারে যেটা থাকলে আমি বলতে পারি যে ওকে এটার অ্যান্সার এটা। সো এগুলো হচ্ছে আপনার একটু চিন্তা করতে হবে। সো এটার জন্য অবশ্যই ওই সেন্টেন্স গুলো ভালো করে পড়তে হবে। জি ভাই। 29 দেখেন, পার্সোনাল এক্সাম্পলস অফ বিইং হেল্পড বাই ম্যাথমেটিক্স। এইটা আমাকে কেউ বাংলা অনুবাদ দিয়ে বুঝাবেন না, আপনি আমাকে বলবেন যে প্যাসেজে কি থাকলে আপনি বলতে পারেন যে ওকে 29 এর অ্যান্সার হচ্ছে এই সেকশনে, এভাবে চিন্তা করে বলেন। মেবি কারো কোনো প্রবলেম সলভ করতে হেল্প করছে, বা কারো কোনো একটা কগনিটিভ একটা চিন্তা ইমপ্রুভ করছে। অবশ্যই অবশ্যই, ধরেন কেউ হচ্ছে, ধরেন বিজনেসের একটা অ্যাসপেক্টে খুব সমস্যায় ভুগতেছিল, পরে ম্যাথ ইউজ করে সেটার সলিউশন পাইছে, এরকম এক্সাম্পলস থাকবে আর কি। সো এইটা যখন দেখবেন যে ওকে পার্সোনাল এক্সাম্পল, ধরেন কোন একটা মানুষের নাম দিবে বা স্পেসিফিক কিছু গ্রুপের নাম দিবে, এরা এভাবে হেল্প পাইছে, আবার এরা এভাবে হেল্প পাইছে, যেই সেকশনে দেখবেন যে বারবার খালি এই জিনিসটা রিকারিং, তখনই বুঝবেন যে পার্সোনাল এক্সাম্পলস ইজ প্লুরাল অফ বিং হেল্পড বাই ম্যাথমেটিক্স। আবারও দেখেন এক্সাম্পলস অফ, এইখানে ডাইরেক্টলি আপনাকে বলেই দিছে এক্সাম্পলস অফ পিপল হু ইচ হ্যাড এবিলিটিস দ্যাট সিমড ইনকম্প্যাটেবল। এখানে আমরা এইটুকু তো বুঝছি যে কোন একটা সেকশনে মানুষের এক্সাম্পল থাকবে, স্পেসিফিক পিপলের এক্সাম্পল থাকবে, হু ইচ হ্যাড এবিলিটিস দ্যাট সিমড ইনকম্প্যাটেবল। এটার মানে কি ভাইয়া, যেখানে মানে প্রত্যেকেরই এমন এবিলিটি ছিল যেটা মনে করা হয় যে অদম্য বা সামঞ্জস্যপূর্ণ না আর কি, মানে হ্যাঁ অসামঞ্জস্যপূর্ণ, হ্যাঁ মানা একটা, যায় না এরকম। হ্যাঁ একটা অ্যাবিলিটির সাথে আরেকটা অ্যাবিলিটি মিলতেছে না এরকম। সো দেখেন আপনি কিন্তু এই পর্যন্ত বুঝলাম যে ওকে এই সেন্টেন্সের মানে এটা, কিন্তু আসল কথা হচ্ছে প্যাসেজে কি থাকলে আপনার মনে হবে যে ওকে এটা অ্যান্সার হতে পারে। হয়তোবা বলতেছে যে এই মানুষটার লেটস সে কি বলা যায়, সে পড়ছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কিন্তু তার আবার আর্টিস্টিক নলেজ আছে, এবং সে সামহাউ এই দুইটাকে খুব ভালো মতো কাজে লাগাইতে পারে। তারপর ধরেন একজন ডক্টর যার হচ্ছে আপনার ফটোগ্রাফির স্কিল আছে, দুইটা কিন্তু দেখতে খুবই ইনকম্প্যাটেবল, কিন্তু সে হয়তো সামহাউ কোনোভাবে কাজে লাগাইতেছে। এটা আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, বাট যেহেতু এখানে ম্যাথমেটিক্স নিয়ে এরকম সিমিলার কিছু একটা থাকতে পারে যে লেটস সে আপনার একজন ডক্টর ম্যাথ ইউজ করতেছে, ডাজন্ট মেক সেন্স, বাট সে হয়তো এটা নিজে একটা সেন্স মেক করছে আর কি। সো দেখা যাক এরকম কিছু একটা এক্সাম্পল। আচ্ছা ভাইয়া, তো এখানে যে 29 আর 30 এর মধ্যে একটু মানে আপনার গুলিয়ে ফেলার একটা পসিবিলিটি আছে না, ভাইয়া? এখানে গুলায় ফেলার লিটারালি কোনো পসিবিলিটি নাই। এখানে আপনি গুলায় ফেলবেন কখন, তখন দেখবেন যে পার্সোনাল এক্সাম্পলস, তারপরে টুকু আর পড়লেনই না।
তারপর আবার 30 বললেন ও এখানে আবার এক্সাম্পলস অফ পিপল হু, এটুকু কঠিন আমি আর না, পড়বো মানে না। এবার অনেকগুলো পার্সোনাল এক্সাম্পলস এর ক্ষেত্রে একজনের কথা বলবে, যেখানে হচ্ছে মানে একটা মানুষের কথা বলবে বা একটা পার্সনের কোনো এক্সাম্পল দিবে, তাই তো ভাইয়া? 29ও বলতে পারে, 29ও সেম কথা বলতে পারে, কিন্তু কিসের এক্সাম্পল? 29 হচ্ছে অফ বিং হেল্পড বাই ম্যাথমেটিক্স, এটুকু কেন ইগনোর করবেন? আর এখানে হচ্ছে স্কিলস দ্যাট সিমড ইনকম্প্যাটেবল বাই অ্যাবিলিটিস, এন্টায়ারলি ডিফারেন্ট জিনিস। সো ওকে। এখানে কনফিউজড হওয়ার কোনো কারণই নেই। মেনশন অফ ডিফারেন্ট ফোকাসেস অফ বুকস অ্যাবাউট ম্যাথমেটিক্স, হোয়াট ডাজ ইট মিন? বা এটা কি এরকম যে কিছু বইয়ের নাম উল্লেখ থাকবে যেগুলো ম্যাথমেটিক্স সম্পর্কে ডিফারেন্ট ফোকাস আছে? মানে হচ্ছে ম্যাথমেটিক্স এর ডিফারেন্ট টপিকস নিয়ে আর কি ডিল করে, কেউ অ্যালজেব্রা, কেউ জিওমেট্রি, এরকম আর কি। তো এরকম থাকবে, তো কোন একটা সেকশনে আপনার এই জিনিসগুলো মেনশন করা থাকবে। এ কন্ট্রাস্ট বিটুইন রিডিং দিস বুক এন্ড রিডিং অদার কাইন্ডস অফ পাবলিকেশন বা অদার কাইন্ডস অফ এখানে বুক মিন করে। সো এটা মানে কি এই বই পড়া এবং অন্য বই পড়ার মধ্যে একটা কন্ট্রাস্ট, একটা ডিফারেন্স। সো সিম্পল অ্যাজ দ্যাট। এইটা 32 হচ্ছে আই থিঙ্ক আপনার 28 এর সাথে একটু মানে আপনার ক্ল্যাশ করে, মানে দুটো অনেকটা সিমিলার, কিন্তু এখানে খেয়াল রাখবেন যে 28টা হচ্ছে আপনার টেকনিক, মানে কোন দিক দিয়ে এটা ডিফারেন্ট, আর এখানে হচ্ছে আপনার 32তে হচ্ছে এই বই পড়ায় ডিফারেন্স, মানে আপনি যে বইটা পড়তেছেন এটার মধ্যে ডিফারেন্স, মোস্ট লাইকলি এরকম কিছু একটা থাকবে, পরে দেখা যাবে। A claim that the whole of the book is accessible to everybody, এটার মানে কি? একটা ক্লেম করা হয়েছে যেটা মানে পুরো বইটা হচ্ছে সবার কাছে অ্যাক্সেসেবল। হ্যাঁ, বাংলা অনুবাদ দিচ্ছেন, এটা এখন মানে কি মিন করে কি আসলে, প্যাসেজে কি থাকতে পারে? ম্যাথমেটিক্স এর আর কি বিভিন্ন ওয়ে গুলা সলভ করার, ওইটা মানে সহজে সবার পড়তে কাছে পারে। অ্যাভেলেবেল। সহজে পড়তে পারে, হ্যাঁ, ইয়েস, হ্যাঁ। অ্যাক্সেসিবল, সহজে পড়তে পারে, এরকম কিছু একটা থাকতে পারে মোস্ট লাইকলি। অথবা এরকম থাকতে মানে অ্যাক্সেসিবল টু এভরিবডি, মানে হচ্ছে যে কোনো বয়সের যে কোনো মানুষই এটা স্টার্ট করতে পারে। এ রেফারেন্স টু ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ইন্টেন্ডেড রিডার্স অফ দিস বুক, এটা বলেন। এটা হচ্ছে লাস্ট কয়েকবার মানে যারা যারা বলছেন তারা একদম চুপ করে থাকবেন, যারা এতক্ষণ চুপ করে আছেন তাদের মধ্যে থেকে একজন বলবেন। কারা কারা এতক্ষণ বলছেন তারা হচ্ছে চুপচাপ চুপ থাকবেন, যারা এতক্ষণ ধরে চুপচাপ চুপ আছেন এরা বলেন, আমি নাম ধরে ডাকবো। একটা 5 রেফারেন্স দেওয়া আছে যেখানে হ্যাঁ। হচ্ছে এই বুকের মানে বিভিন্ন পার্টটা বিভিন্ন জনের পড়তে ইচ্ছা করে। কাইন্ড অফ এরকম হতে পারে আর কি, মানে বিভিন্ন ক্যাটাগরি আছে যাদের জন্য মানে বিভিন্ন রিডারদের উদ্দেশ্যে বিভিন্ন ক্যাটাগরিজ আর কি বেসিক্যালি। তো এই বইটা হয়তো এইভাবে সেট আপ করে দেওয়া আছে, ওটা পড়লেই বুঝতে পারবে। তো এই তো, কারোর কোনো কনফিউশন, কোনটা আবার বুঝাই দিতে হবে? এনিওয়ান? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আর এইখানে আরেকটা এক্সট্রা ঝামেলা আছে, সেটা হচ্ছে অ্যান্সার কখনোই আপনার এর সাথে মিলবে না। আপনি কোনোভাবেই তো এক্সপেক্ট করতে পারেন না যে 27-এর অ্যান্সার এ, 28-এর অ্যান্সার বি। এখানে ঝামেলাটা কোথায়? আপনার সেকশনটা পড়ে বুঝতে হবে যে এই এর জন্য এইখানে অপশন কোনটা, এই এ প্যাসেজের জন্য এইখানে অপশন কোনটা। যদিও এগুলা মনে হয় আপনার কোয়েশ্চেন, এগুলা দিন শেষে কিন্তু আপনার অপশনের মতোই ট্রিট করতে হবে, বিকজ এখানে আপনার কোনো ধরা বাঁধা মানে ক্রোনোলজিক্যাল অর্ডার নাই যে আচ্ছা এটা পড়লে আগে এটা থেকে অ্যান্সার দিয়ে, এরকম কিছু নাই। আগে এ পড়ে বের করার চেষ্টা করবেন যে কোনটা এখানে অ্যান্সার হতে পারে। সো এটা কিন্তু আরেকটা খুবই ইম্পর্টেন্ট নোট এই ক্ষেত্রে। সো আমরা পড়ি, সেকশন এ দিয়ে স্টার্ট করি। There are beautiful easy parts. Parts so simple, a beginner could play them. So it is with mathematics as well. So দেখেন, মিউজিকে যেমন কিছু কিছু পার্ট আছে যেটা হচ্ছে একটা বিগিনারও প্লে করতে পারে, ম্যাথমেটিক্সেও তাই। এগুলা কি না বলতেছে এই বইটা নিয়ে? There are some discoveries in advanced mathematics that do not depend on specialized knowledge, not even on algebra, geometry, and trigonometry. Instead, they may involve at most a little arithmetic, such as the sum of two odd numbers is even, and common sense. So কিছু কিছু আপনার ম্যাথের থিওরি আছে যেগুলো হচ্ছে জাস্ট আপনার বেসিক অ্যারিথমেটিক আর হচ্ছে একটু কমন সেন্স থাকলেই চলে। এটা আমার ছোটবেলায় একেবারে ছিল না, এর কারণে কোনো ম্যাথই পারতাম না। Each of the 8 chapters in this book illustrates this phenomenon. কি ফেনোমেনন, মানে কি রিফার করতেছে এখানে? 8টা চ্যাপ্টার ইলাস্ট্রেট করে এই ফেনোমেনন। কোন ফেনোমেনন এটা বলেন? সেগুলো নিয়ে এটা মানে এই ইজি ব্যাপারটা যে
এমন কিছু চ্যাপ্টার আছে, এমন কিছু আপনার ডিসকভারিজ আছে ম্যাথমেটিক্সে যেগুলো হচ্ছে আপনার মানে অ্যাডভান্সড নলেজ লাগে না, বেসিক কমন সেন্স আর একটু অ্যারিথমেটিক থাকলেই হয়। সো এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার এই ফেনোমেননটাকেই রেফার করতেছে। এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড এভরি স্টেপ ইন দ্য রিজনিং। এইটুকু পড়ে কি কোনোটার সাথে মানে মিলতে পারে? একজন বলেন। 33 এখানে আরো দেখেন বলছে জিনিসটা আরো এলাবোরেট করছে, thus all readers will have the chance to participate in a mathematical experience এটাই বেসিক্যালি এই পার্টটুকুতেই আরো এলাবোরেট। আমাকে এখন বলবেন যে কারা বুঝেন নাই, বিকজ ক্লাসে কয়েকজন যে চুপি আছেন, আমার মনে হয় যে আদৌ ক্লাসে আছেন নাকি। I have doubts. Did you understand? Yes, ভাইয়া। এতক্ষণ ধরে যা যা পড়ালাম এটুকু আপনার লাইক 30 সেকেন্ডস এর মধ্যে করতে হবে, সো ইউ হ্যাভ টু বি ফাস্ট। সো কয়েকটা আই মাইট ডু দিস, যে আপনাদেরকে এই জিনিসটা পড়ায় দেন আমি আপনাকে লাইক 5 to 10 সেকেন্ডস টাইম দিব, অ্যানসার করার চেষ্টা করবেন। ওকে, যাই হোক আমরা পরে যাই। ওয়ান অফ মাই পারপাসেস, এখানে মাই কোত্থেকে আসলো বলেন? ওই রাইটার, কোন রাইটার? মানে যে বইটা লেখছে, যে বইটা লেখছে সেই এই বইয়ের প্রেফেসটা লেখছে। One of my purposes in writing this book is to give readers who haven't had the opportunity to see and enjoy real mathematics the chance to appreciate the mathematical way of thinking. That are basically math enjoy করার সুযোগ পায় না, তাদেরকে math enjoy করার সুযোগ দিচ্ছে। I want to reveal not only some of the fascinating discoveries, but more importantly, the reasoning behind them. In that respect, this book differs. This book differs from most books on mathematics written for the general public. Some present the lives of colorful mathematicians, others describe important applications of mathematics, yet others go into mathematical procedures but assume that the reader is adept in using algebra. এটুকু পড়ে কি বুঝছেন এখন অ্যানসার দিবেন। I'll give you 25 seconds এর মাঝখানে অ্যানসার দিবেন। 28 নম্বর হবে ভাই 31। একজন বললেন Different 28, একজন focuses. বললেন 31। এটা কাইন্ড অফ কম্পারিজনই লাগতেছে। তা তো অবশ্যই, বাট অ্যানসারটা কি হবে এখানে? স্যার কম হ্যাঁ আমার মতে 31ই হবে, কারণ ফোকাস এখানে তো যে ডিফারেন্ট ফোকাসেস দেয়াই আছে, বোঝা যাচ্ছে আর কি এভাবে। এটা হচ্ছে নট এ টিপিক্যাল বুক অ্যাবাউট ম্যাথমেটিক্স। এইখানে মোস্ট লাইকলি অ্যানসার দুইটাই হবে, কারণ দেখেন এখানে প্যাসেজ 3 এর স্পেশালিটি এটুকু পড়ছেন, এরকম মানে অপশনস খেয়াল রাখতে হবে যে দুইটাই অ্যানসার হতে পারে। একটা তো অবভিয়াসলি হবে, এই যে দেখেন আপনার যে বিভিন্ন বইয়ের মেনশন করছে কিন্তু যে বিভিন্ন বইয়ের বিভিন্ন ফোকাস। Some present the lives of colorful mathematicians, others describe important applications of mathematics, yet others go into mathematical procedures. So বিভিন্ন বইয়ের বিভিন্ন ফোকাস, এটা আপনি বুঝতে পারেন। একবার বেশি ইউজ করা যাবে, উপরে বলা আছে। হ্যাঁ অবভিয়াসলি, কিন্তু দেখেন এখানে one of my purposes in writing this book, মানে বললামই যে যাদের ম্যাথ এনজয় করার সুযোগ কখনো ছিল না তাদেরকে এই জিনিসটা অ্যাপ্রিশিয়েট করতে দেওয়ার। I want to reveal not only some of the fascinating discoveries, but more importantly, the reasoning behind them. So এটা কি অন্য বইগুলো, এই যে in that respect, this book differs from most mathematical books আর কি। So এই সেন্সে এই বইটা অন্যান্য বইয়ের থেকে ডিফারেন্ট। The way, কারণ কি উনি হচ্ছে আপনার জন্য জিনিসটা ইজি করতেছে কোত্থেকে, আমরা একটু আগেই পড়ছি, ইজি করতেছে যেন আপনি রিয়েল ম্যাথমেটিক্সটা এনজয় করতে পারেন। যেহেতু আপনার স্কুল লাইফে আপনি অনেক সাফার করছেন ম্যাথের জন্য, যারা করে নাই তারা খুবই লাকি। সো এই সেন্স থেকে বেসিক্যালি আপনার অ্যানসারটা এটাও বি হবে, ইফ আই এম নট রং। মানে ভাই ওই যে টিপিক্যাল ম্যাথমেটিক্যাল বইয়ের কথা বলছে ভাই, ওইটার মতো না এটার জন্য। ইয়েস ইন দ্যাট রেসপেক্ট এই জিনিসটা কেন লিখছে এটা আমাকে বলেন। এটা কেন লিখছে, এটা দিয়ে কেন প্যারাগ্রাফটা শুরু করছে? উপরের পরিপ্রেক্ষিতে উপরের এই কথা নিয়ে যে সে কেন এই বইটা লিখছে, মানে কিভাবে লিখছে,
এটা হচ্ছে উনি আপনাকে মাত্র বললো এই রেসপেক্টে, এই পরিপ্রেক্ষিতে এই বইটা অন্যান্য বইয়ের থেকে ডিফারেন্ট। সো দিস ইজ দ্য বেসিক সেন্স অফ দিস আর কি। তারপরে যে আপনার এই মেনশন গুলা করে যে কিছু বইয়ের ফোকাস এটা, কিছু বইয়ের ফোকাস এটা, কিছু বইয়ের ফোকাস এটা, এটা বেসিক্যালি আপনার এই কথাটাকে মানে এই কথাটাকে জাস্টিফাই করার জন্য। বাট যেহেতু আমাদের এই কথাটা আসছেই যে অন্যান্য বইয়ের মেনশন, সেটা আমাদের অ্যান্সার দিতে হবে। বাট এইখানে অলওয়েজ মনে রাখবেন মেইন জিনিস কিন্তু এটাই যে উনি একটা বইয়ের ভূমিকায় আপনাকে কি বলতে চাচ্ছে, যে এই বইটা আসলে অন্যান্য বইয়ের থেকে ডিফারেন্ট। এটা বেশি ইম্পর্টেন্ট। এটা গেল বি। কারো স্টিল যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলবেন। এরপরে আমরা আসি সিতে। আচ্ছা, I hope this book will help bridge the notorious gap that separates the two cultures. এখানে যে দেখেন টাইটেলের এই পার্টটায় আসছে two cultures, the humanities and the sciences, or should I say the right brain and the left brain. As the chapters will illustrate, mathematics is not restricted to the analytical and numerical. Intuition plays a significant role. মানে এরকম না যে আপনি হচ্ছে ম্যাথ সবসময় একদম পিওর লজিক খাটায় ডিল করবেন, ম্যাথে আপনার ইনটুইশনটাও আসে, মানে আপনার একটা সিক্সথ সেন্সের মতো আর কি, যে আমি ফিল করতেছি যে এই জিনিসটা এইভাবে ডিল করতে হয় আর কি। সো এখানে উনি এই জিনিসটা বুঝাতে চাচ্ছে যে শুধুমাত্র আপনার যে পিওর অ্যানালিটিক্যাল সাইড থেকে আপনি করবেন না, আপনার মধ্যে একটা ফিলও থাকবে, একটা ইনটুইশনও থাকবে এটার মধ্যে। দি অ্যালিজড গ্যাপ ক্যান বি ন্যারোড, মানে এই গ্যাপটা can be narrowed or completely overcome by anyone, in part because each of us is far from using the full capacity of either side of the brain. To illustrate our human potential, মানে এই যে এই পোটেনশিয়ালটা যে উনি যে ইলাস্ট্রেট করতে যাচ্ছেন এই পোটেনশিয়ালটাকে, I cite a structural engineer, একটা structural engineer who is an artist. Engineer যে আবার একজন আর্টিস্ট, and electrical engineer who is an opera singer. Electrical engineer সে আবার হচ্ছে গান গায়, an opera singer who published mathematical research, and a mathematician who publishes short stories. আমাদের লজিক্যাল সাইড, আমাদের ইমোশনাল সাইড, আমরা যে এইটার দুইটার মাঝখানে গ্যাপটা যে কানেক্ট করতে পারি, আমাদের এই হিউম্যান পোটেনশিয়ালটার উনি বোঝানোর জন্য কিছু এক্সাম্পলস দিচ্ছেন। 30 এটা তো 30 মনে হয়। 30 হবে মনে হয়। কখনো বলবেন না, মনে হচ্ছে 30 ভুল হলে ভুল হবে। আচ্ছা ভাই, আমি এখন 17 করতেছি, হ্যাঁ তো 11 তো আমি অনেক আগে করছি না, আমার সব প্রশ্ন মনে আছে। এখন এটা কি আমার, এটা তো আমার স্কিল না, আমার তো সব মনে পড়ে যাচ্ছে, কি করব? অন্য জায়গা থেকে করবেন, তোর তো ফ্রি রিসোর্সেস এর অভাব নাই। ডিসকর্ডে গিয়ে দেখুন যে IELTS অনলাইন টেস্টস, ওখানে পাবেন আর অনেক নতুন কিছু। ওকে, এখন আমরা দিতে যাই কি বলছে। আরেকটা জিনিস, এটা অলওয়েজ মানে আমার রিমাইন্ড করতে হয়, বাট এটা মনে রাখবেন, এ অ্যান্সার করছি তার মানে এটা আমি ভুলে যাব না, বি অ্যান্সার করছি তার মানে আমি এটা ভুলে যাব না, সি অ্যান্সার করলাম তার মানে এটা ভুলে যাব না। আমাকে এ, বি আর সি 3 লাইনে কে একটা জিস্ট বলতে পারবেন, একটা সামারি দিতে পারবেন। এতে এটা বলছে, বিতে এটা বলছে, সিতে এটা বলছে। এটা লাগবে না, যত আগে থাকবে তত কঠিন হতে থাকবে আপনার জন্য। এতে বলছে যে এটা হচ্ছে সহজেই ব্যাখ্যা করে, সবার কাছে অ্যাক্সেসিবল। আর বিতে বলা হয়েছে যে দুইটা অ্যাবিলিটি থাকতে পারে মানুষের, কিন্তু সেটা হচ্ছে ইনকম্প্যাটিবল হইতে পারে, এই বিষয় আর কি। সিতে বলছে, এতে বলছে হচ্ছে বইটা বেসিক্যালি অনেক ইজিলি আর কি বুঝানো, মানে আপনার সিম্পল জিনিস বুঝানো। আর বিতে হচ্ছে বেসিক্যালি এক্সপ্লেন করছে যে সবার জন্য মানে এতে বলছে সবার জন্য অ্যাক্সেসিবল, বিতে বলছে কিভাবে সেটা অ্যাক্সেসিবল। উনি হচ্ছে আপনার ওই রিয়েল ম্যাথমেটিক্স এনজয় করার জন্য এই বইটা লিখছে। সো এতে বেসিক্যালি হচ্ছে আপনার উনার থিওরিটা কি, যে আপনার মানে ম্যাথে এরকম কিছু থিওরি আছে যেগুলো সবাই বুঝতে পারে। এই বইটা ওই উদ্দেশ্যে লেখা যেন সবাই ম্যাথমেটিক্যাল ওয়ে গুলো আন্ডারস্ট্যান্ড করতে পারে। আর হচ্ছে এই বইটা আপনাকে কিভাবে সাহায্য করতেছে, এটা হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল আর লজিক্যাল সাইডটাকে কানেক্ট করার চেষ্টা করবে, কারণ ওনার কাছে বেশ কয়েকটা এরকম এক্সাম্পলস আছে। এই পর্যন্ত আমরা পড়লাম। কারণ এর উপর বেস করে দেখেন কি বলছে। Other scientists have written books to explain their fields to non-scientists, but have necessarily had to omit the mathematics, although it provides the foundation of their theories. যদিও এই ম্যাথ এই সায়েন্টিস্টদের থিওরি গুলার ফাউন্ডেশন, তবুও নর্মাল মানুষকে বোঝানোর জন্য তাদের এই ম্যাথ গুলো বাদ দিতে হয়েছে।
The reader must remain a tantalized spectator rather than an involved participant, since the appropriate language for describing the details in much of the science is mathematics, whether the subject is expanding universe, subatomic particles, or chromosomes. এইখানে কখনোই এইসব টার্ম নিয়ে মানে পাগল হয়ে যাবেন না যে এটার মানে তো বুঝি না, এটা দিয়ে কি বুঝাচ্ছে। এইগুলা দিয়ে আপনি কি বুঝতেছেন সায়েন্সের বিভিন্ন সাবসেকশনস। তো এইখানে মেইনলি যেটা হচ্ছে যে অন্যান্য সায়েন্টিস্টদের যেটা করতে হয়েছে তাদের হচ্ছে ম্যাথটাকে অলওয়েজ ওমিট করতে হয়েছে। মানে লেটস সে আমি ধরেন ইউনিভার্স নিয়ে আমি একজন সায়েন্টিস্ট, আমি একটা বই লিখছি, এখন ইউনিভার্সের লজিক যদি আমি আপনাকে বুঝাইতে চাই আমার অবশ্যই ম্যাথ লাগবে, কিন্তু আমি মনে করতেছি যে আমি আপনাকে নর্মাল একটা মানুষকে যদি ম্যাথ ধরাই দেয় তাহলে সে তো বুঝবে না, তো আমার হচ্ছে ম্যাথটা ওমিট করতে হচ্ছে। এখন আমি যে জিনিসটার উপর বেস করে আমি নিজের থিওরি গুলা বানাইছি ওই বেসটা যদি আমি সরাই দেই এইটা ভেবে যে আপনি এটা পড়তে পারবেন না, তাহলে আপনি কি এখানে, আপনি জাস্ট একটা স্পেকটেটর, আপনি খালি দেখতেছেন, আপনি কোনো পার্টিসিপেট করতেছেন। এইখানেও যেরকম ধরেন আপনি লেটস সে ইউটিউবে একটা রিডিং মানে লেটস সে একটা রিডিং সলভার ক্লাস করতেছেন, সে হচ্ছে সুন্দর মতো বলতেছে যে এইটার থেকে এটা হয়, এটা থেকে এটা হয়, আপনার কাছে খুবই মজা লাগতেছে, বাট আপনি একটা স্পেকটেটর এখানে। বাট আমি যদি আপনাকে বলি যে আপনি বলেন আপনার কি মনে হয়, ইউ আর এ পার্টিসিপেন্ট, ওটার জন্য কি লাগবে, বেসিস লাগে, তাই না, থিওরি মানে আরো ডিপ থিওরিজ লাগে। তো এইখানে দিন শেষে এটাই বলতেছে যে অন্যান্য সায়েন্টিস্টরা এই জিনিসটা মানে ওমিট করছে, উঠায় দিচ্ছে, যেন হচ্ছে মানে যেন না এটার ফল আর কি যেটা হয় যে পড়তেছে সে হচ্ছে জাস্ট একটা স্পেকটেটর, কিন্তু সে এখানে পার্টিসিপেন্টের মতো ফিল করে না, মনে হয় যে দূর থেকে আমি কিছু একটা দেখতেছি। Though the broad outline of a scientific theory can be sketched intuitively, when a part of the physical universe is finally understood, its description often looks like a page in a mathematical text. মানে দিন শেষে আপনি যখন একদম পুরা ভিউটা আপনি যখন কনসিডার করবেন জিনিসটা দেখতে একটা মানে ম্যাথের একটা থিওরির মতোই লাগে। এইটুকু পড়ে কি মনে হয়? ভাই এইটুকু পড়ে যেটা মনে হয় সেটা আপনি ব্যাখ্যা না দিলে আমি জীবনেও ধরতে পারতাম না। অবভিয়াসলি বলেন, কারণ অ্যান্সার দিতে হবে, যেহেতু এটা হয়েছে 27 বিকজ কি এইখানে দিন শেষে রাইটার যে হচ্ছে পুরা জিনিস লেখছে সে অন্য সায়েন্টিস্টদের কথা মেনশন করছে, অন্য সায়েন্টিস্ট যারা বই লেখছে কিন্তু তাদের মানে তারা যেসব সাবজেক্টে বই লেখছে, যেমন ধরেন আপনার এক্সপ্যান্ডিং ইউনিভার্স, সাবঅ্যাটমিক পার্টিকলস, ক্রোমোজোমস, এইটা দেখেন আপনি বায়োলজির দুনিয়া যান, কেমিস্ট্রির দুনিয়া যান, ফিজিক্সের দুনিয়া যান, সব জায়গায় কিন্তু ম্যাথ একদম একদম বেস লেয়ারে, কিন্তু অন্যান্য সায়েন্টিস্টরা বেস লেয়ারটা উঠায় দিচ্ছে, মানে সবকিছুর উপর বেস করে তাদের যে থিওরি গুলা এটা তারা উঠায় দিচ্ছে। কিন্তু এটা আরো কি হচ্ছে যে আপনার রিডার যারা তারা হচ্ছে মানে যে স্পেকটেটর, তার মানে তারা নিজে আসলে কিছুই শিখতেছে না, তারা জাস্ট দূর থেকে দেখতেছে। তো এইখানে দিন শেষে মানে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার করার খাতিরে এখানে জাস্ট এইটুকুই যে এই প্রেফেসে আরো কিছু বইয়ের কথা মেনশন করা হয়েছে যারা অ্যাজিউম করে, মানে তারা মনে করে যে আমার রিডার তো ম্যাথস এইগুলা জানে না, আমি এগুলা জাস্ট উঠাই দিচ্ছি। সো এই সেন্সে দ্য অ্যান্সার ইজ ডি। শেষ হয় না কেন, আরো কয়টা বাকি? 1 2 3 4 আল্লাহ রে। আচ্ছা চল, ই ইজ ভেরি শর্ট। স্টিল দ্য নন ম্যাথমেটিক্যাল রিডার, এখানে স্টিলটা কেন লিখছে বলেন? ওই যে এর আগে যে বললো যে রিডার হয়তো ম্যাথ পারে না এই জন্য স্কিপ করছে, এই জন্য। হ্যাঁ, রিডাররা ম্যাথ পারে না এই জন্য সায়েন্টিস্টরা স্কিপ করছে। স্টিল the non-mathematical reader can go far in understanding mathematical reasoning. যে ম্যাথ পড়ে না সেও অনেক দূর পৌঁছাতে পারবে ম্যাথমেটিক্যাল রিজনিং দিয়ে। This book, এই বই যেটা প্রেফাস আপনারা পড়তেছেন, this book presents the details that illustrate the mathematical style of thinking which involves sustained step-by-step analysis, experiments and insights. You will turn these pages much more slowly than when reading a novel or a newspaper. এই বইগুলা কিসের মতো? নভেলের মতো, নিউজপেপারের মতো, বাট এই বই আপনি অনেক স্লোলি পড়তে হবে। আমরা যেমন স্লোলি রিডিংটা সলভ করতেছি। It may help to have a pencil or paper ready to check claims and carry out experiments. মানে এটা আপনার অ্যাকচুয়ালি পার্টিসিপেন্ট হিসেবে পড়তে হবে। 32 এটা ইজি। অন্য বই পড়া আর এই বই পড়ার মধ্যে ডিফারেন্সটা
পাবলিকেশন আর নোবেল আর নিউজ পেপার তো এটা ইজি কেন? বিকজ ইউ হ্যাভ দ্য প্রিভিয়াস কনটেক্সট। বাট আপনার যদি মাইন্ডসেটটা এরকম থাকে যে ওকে আমি ডি এর অ্যান্সার পেয়ে গেছি, ডি বাদ, তখন আপনার মাথা পুরা গুলা যাবে। এটা বেশিরভাগ স্টুডেন্ট এই ভুলগুলা করে। বাট যদি এটা এই স্টিলটা, তারপরে ধরেন লেটস সে ইন দ্যাট রেসপেক্ট, এই কথাগুলা অনেক ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কেউই আপনাকে বলবে না, বাট দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। যে এই ওয়ার্ডটা, এই একটা ওয়ার্ড বেসিক্যালি পুরা জিনিসটাকে ক্যারি করতেছে এর ঘাড়ে। যখন এই জিনিসটা বুঝতে পারবেন, মিস্টেকগুলোই তো হয় ভাইয়া করার সময়। হ্যাঁ, এগুলা মিস্টেক না, এটা মিস্টেক না কি, এটা হচ্ছে আপনারা কখনো ওইভাবে চিন্তা করেন না যে ওকে এখানে যেহেতু মানে স্টিলটা বলছে তার মানে নিশ্চয়ই এই পুরা জিনিসটা এটার উপর বেস করে। বাট আমরা কি করতে চাই, আমরা জাস্ট স্টিলটা যেহেতু প্রথম ওয়ার্ড, মানে আমরা জাস্ট পড়ার মতো করে পড়ে যাই। বাট অলওয়েজ কানেক্ট করে করে পড়লে ইউ ফাইন্ড দিস থিংস রিয়েলি ইজি। সেটা গেল। সো আমরা এতক্ষণ পড়লাম যে এই বইটা অন্যান্য বইয়ের থেকে ডিফারেন্ট, এরকম পড়ার ক্ষেত্রেও ডিফারেন্ট। কিরকম? এফ, অ্যাজ আই রোট, কিপ ইন মাইন্ড টু টাইপস অফ রিডার্স। কোন দুই টাইপ? একটা টাইপ কি, আমরা দুই টাইপের রিডারের কথা পড়ছিলাম আগে, মানে দুই টাইপের, ব্রেইনের দুই সাইড। জেনারেলরাও যারা সায়েন্স নিয়ে পড়ে তারাও। হ্যাঁ, আচ্ছা সরি, হ্যাঁ, মানে ইনটুইটিভ আর বেসিক্যালি লজিক্যাল। সো আপনার হিউম্যানিটিজ আর হচ্ছে বেসিক্যালি আপনার সায়েন্স। আমি দুই ওই থিঙ্কিং এর স্টাইল থেকে চিন্তা করতেছিলাম, বাট ইয়েস, আপনার হিউম্যানিটিজ আর হচ্ছে যারা সায়েন্স। হিউম্যানিটিজ যারা হচ্ছে আপনার ইনটুইটিভ সাইড থেকে, আর হচ্ছে সায়েন্স যারা হচ্ছে লজিক্যাল সাইড থেকে। আমার মতে এতদিনের অ্যানথ্রোপোলজি হাবে পুরো একদম বিশ্বাস করি না, এরা আরো অনেক বেশি লজিক্যাল। As I wrote, keep in mind the two types of readers: those who enjoyed mathematics. আচ্ছা, এখানে I think আরো নতুন দুই টাইপের অ্যাড করতেছে। Those who enjoyed mathematics until they were turned off by an unpleasant episode, usually around 5th grade, and the math aficionados who will find much that is new throughout the book. Who will find much that is new throughout the book. Okay, আমাদের হচ্ছে আগের দুই টাইপের রিডার্স নাই, এখানে হচ্ছে আরো নতুন দুই টাইপের রিডার। যারা ম্যাথমেটিক্স এনজয় করতো কিন্তু কোন একটা, আচ্ছা এইটা আমাকে একজন বুঝায় বলেন। until they were turned off by an unpleasant episode, এটার মানে কি? এটা হচ্ছে খুবই আপনার মানে নেটিভ মানুষের ভাষায় লেখা। এটা মানে তারা পড়তে পড়তে হঠাৎ করে এমন একটা দেখলো আর বুঝতেছে না, তখন বিরক্ত হয়ে বন্ধ করে দিছে পড়াটা। এইটা একটা এক্সাম্পল হতে পারে। আরেকটা এখানে দেখেন, এখানে কিন্তু শেষ হয় না, ইউজুয়ালি অ্যারাউন্ড 5th গ্রেড। এইটুকু সহ নিয়ে চিন্তা করুন। কোনো একটা খারাপ এক্সপেরিয়েন্সের কারণে বা অস্বস্তিকর এক্সপেরিয়েন্সের কারণে বন্ধ করে দিল আর কি। হ্যাঁ, এটা যে কোনো ধরনের এক্সপেরিয়েন্স হতে পারে। মেবি আপনি পড়তে পড়তে দেখলেন যে যখন আপনার ক্লাস হয় তখন হচ্ছে সব হঠাৎ করে ডিফিকাল্টি অনেক জাম্প করলো, তখন হচ্ছে আর ভালো লাগে না। এটা আমাদের অনেক পড়াশোনার অনেক সাবজেক্ট এরকম হয়। বা আরেকটা আনপ্লেজেন্ট এপিসোড কি হতে পারে, যে হঠাৎ আপনি আপনার একটা ম্যাথ এক্সামে এত খারাপ করলেন যে আপনার হচ্ছে সব মোটিভেশন উঠে গেল। সো একটা হচ্ছে এই গ্রুপ, আরেকটা গ্রুপ হচ্ছে দ্য ম্যাথ অ্যাফিশিওনাডোস will find much that is new throughout the book. So ম্যাথ নিয়ে যারা অনেক এনথুজিয়াস্টিক, অ্যাফিশিওনাডোস এনথুজিয়াস্টিক, যারা এই বইয়ের নতুন জিনিস, মানে এই বইয়ের নতুন অনেক কিছু আর কি পাবে। সো দুই টাইপের বই, মানে দুই টাইপের রিডারকে তারা টার্গেট করতেছে। This book also serves readers who simply want to sharpen their analytical skills. So এটা কাইন্ড অফ আগের ইয়ের সাথে যায়, যে যারা হচ্ছে যে সিম্পলি তাদের স্কিলটা ডেভেলপ করতে চায় তাদের জন্য এই বইটা চলে। Many careers such as law and medicine require extended precise analysis. So the law te medicine আপনার এই অ্যানালিসিসটা অনেক লাগে। Each chapter offers practice in following a sustained and closely argued line of thought. That mathematics can develop this skill is shown by these two testimonials. দুইটা টেস্টিমোনিয়াল দিয়ে। সো এইটুকু পড়ে আপনার কি মনে হয়? দিস ইজ 34 ইন্টেন্ডেড রিডারদের কথা বলছে যারা এটা পড়তে পারে। আপনার কাছে আছেই হচ্ছে 29 আর 34। দে শুড মেক ইট রিয়েলি ইজি। যদি একটু চিন্তা, obviously 34। এখানে কোনো পার্সোনাল এক্সাম্পল ছিল না। আপনি জাস্ট সিম্পলি এইটুকু চিন্তা করলেন, ধরেন এইটুকু পড়ে তেমন কিছু বুঝতেছেন না, আপনি জাস্ট দুইটা অপশনের মধ্যে চুজ করে দেখবেন যে আচ্ছা কোনো পার্সোনাল এক্সাম্পল তো নাই, সো 34 হবে। বাট বুঝে অ্যান্সার দেওয়াটা ইজ অলওয়েজ বেটার। সো এখানে খুবই সিম্পল, সে দুই ধরনের রিডারের কথা মাথায় রাখতে বলছে। কারণ কি, সে নিজেও রাখছে, যারা
ম্যাথ পছন্দ করতো, পরে পছন্দ করে নাই, যারা ম্যাথ এখনো পছন্দ করে। পাশাপাশি এই বই তাদের জন্য যারা যে সিম্পলি তাদের অ্যানালিটিক্যাল স্কিলটা ইমপ্রুভ করতে চায়। তার মানে কি, এই বইটার বিভিন্ন অংশ বিভিন্ন টাইপের রিডারদের জন্য তৈরি করা হয়েছে। So your answer here is what if? এটার অ্যান্সার কি হবে কে জানে, আর আছে একটা, এখানে অপশন আছে একটা। আচ্ছা যাই হোক, আমরা একটু পড়ি যেহেতু এটা বাকি আছে, জাস্ট ফর এক্সাম্পল। আচ্ছা এটা দেখেন, এখানে আপনি খুব দ্রুত পড়ে ফেলতে পারবেন। একজন ফিজিশিয়ান বলছে কিছু একটা, একটা লয়ার বলছে কিছু একটা, কি হবে তাহলে এটার অ্যান্সার? পার্সোনাল এক্সাম্পলস অফ বিং হেল্পড বাই ম্যাথমেটিক্স। বাট ধরেন এই জিনিসটা একদম শুরুর দিকে, তখন আপনি কি করতেন? পড়া লাগতো। Physician বলছে যে the discipline of analytical thought processes in mathematics prepared me extremely well for medical school. ম্যাথ তাকে দিন শেষে মেডিকেল স্কুলের জন্য খুব ভালো মতো প্রিপেয়ার করতে হেল্প করছে। In medicine, one is faced with a problem which must be thoroughly analyzed before a solution can be found. This process is similar to doing mathematics. Mathematics আমরা কি করি? প্রসেস অনুযায়ী আগাই। সেই প্রসেস অনুযায়ী আগানোর যে মাইন্ডসেটটা, এটা তাকে আপনার মেডিকেল ফিল্ডে হেল্প করছে। Lawyer বললো যে although I had no background in law, not even one political science course, I did well at one of the best law schools. তার হচ্ছে লতে কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, আজ পর্যন্ত সে, এর আগ পর্যন্ত সে কোনো পলিটিক্যাল সায়েন্স কোর্সই করে না, একদম বেস লেভেলে, তাও সে হচ্ছে থেকে ভালো ল স্কুলগুলোর মধ্যে একটাই ভালো করছে। এটার কেন? I attribute much of my success there to having learned through the study of mathematics and in particular theorems how to analyze complicated principles. সে কেন সব থেকে ভালো ল স্কুলে ভালো করছে? কারণ সে শিখতে পারছে যে কিভাবে খুবই কমপ্লিকেটেড প্রিন্সিপল গুলা, লতে কি অনেক কমপ্লিকেটেড প্রিন্সিপলস আছে, ওইটা অ্যানালাইজ করতে সে শিখেছেন কিভাবে ম্যাথমেটিক্স পড়ে, এবং স্পেসিফিক্যালি ম্যাথের যে থিওরেমস গুলো আছে ওইগুলা পড়ে। Lawyers who have studied mathematics can master the legal principles in a way that most others cannot. যারা ম্যাথটা ভালো, ম্যাথে ভালো, তারা এই লিগাল যে প্রিন্সিপাল গুলো এটা এমন ভাবে স্টাডি করতে পারবে যেটা অন্যরা পারবে না। সো এখানে দুইজন তাদের ইশার এক্সাম্পল দিচ্ছে, ম্যাথ থেকে সাহায্য পাওয়ার এক্সাম্পলস। সো देयर ইজ ইওর অ্যান্সার। এখন যদি একটা ভুল যায় আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবো। দেখি 8 out of 40, band 3.5%. Congratulations. আচ্ছা, এনি কোয়েশ্চেন, এনি অপিনিয়ন, যে কোনো কিছু এখন বলেন।